জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল-বদর, আল-শাম যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে। বাইরের দেশে এসে সত্যি কথাটা তাহলে জানালেন এবার ব্যারিস্টার সুমন। সে জানালো আসলেই কিন্তু তিনি ভুল করেছেন, তিনি আসলে সাইদী সাহেবকে মিথ্যা মামলায় তিনি ফাঁসিয়েছেন। যে বন্ধুরা আজকে সব তথ্য মিলছে আজকের ভিডিওতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আমরা সকলেই জানি আমাদের প্রিয় হুজুর সাইদী সাহেব গত বছরে ঠিক এই আগস্টেই তিনি মারা যায়, 14 আগস্টে। আর তাকে এমন ভাবে একটা ডেট করে তাকে মারা হয়েছে, আমরা সকলে জানি হাসপাতালে তাকে স্ট্রোকের কথা বলে আমাদেরকে জানিয়েছে স্ট্রোক করে মারা গিয়েছে। আসলে কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাটা করা হয়েছে 14 আগস্ট। কেন 14 আগস্টে করা হয়েছে? কেন না 14 আগস্ট হত্যার পর 15 আগস্ট কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস। আর এই শোক দিবসে যেন দেলোয়ার হোসেন সাঈদীর কথা কেউ মনে রাখে না এবং সবাই যেন ভুলে যায়। আর যখনই তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পোস্ট দিয়ে থাকবে তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর কথা কারো মনে থাকবে না, তখন পোস্ট বেশি হবে আওয়ামী লীগের, আর তখনই দেলোয়ার হোসেন সাঈদীর মানুষের নাম গন্ধ থাকবে না। এই জন্য পরিকল্পিতভাবে 14 আগস্টেই তাকে এরকম ঘটনা ঘটিয়েছেন। চলুন বন্ধুরা আমরা একাধারে সেই ভিডিওগুলি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। এইসব কথা যারা বলছেন তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল-বদর, আল-শাম যুদ্ধাপরাধীদের। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াশ করার দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত। আমি সরকারের কাছে দাবি জানাবো, আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা। এইটা সিনিয়ররা ভাব করে আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে খুশি করার জন্যই মূলত তিনি বিভিন্ন নিরপরাধীকে শাস্তি দিয়েছিলেন এই ব্যারিস্টার সুমন, যার বিরুদ্ধে তিনি অনেক মামলাও লড়েছেন এই নিরীহ মানুষদের বিপরীতে। মরে গেল কিছু আসে যায় না, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলাদেশে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না বা মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাঈদী সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আশ্চর্য যে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো এটা বোঝার কোনো কায়দাই নেই। এবং এদেরকে আমি যতটুকু চিনছি এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এইগুলা সে আমাদের যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক, যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তিনি যুদ্ধাপরাধী ছিলেন, আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন, ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই?
এবং দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করার পর এই ব্যারিস্টার সুমন মানুষের কাছে সাজেন তিনি মানবতার ফেরিওয়ালা এবং মানুষের সিম্পিতি লাভ করার চেষ্টা করেন। আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি, যেখানে উনার এইরকম বাজে অবস্থা। আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার এই কাছে আসো। আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর হইব। আচ্ছা দেখি আই আপনার ঘরের অবস্থা দেখি দেখি এখানে আইনগো আপনি আইনগো আপনি হ্যাঁ হ্যাঁ এই যে ঘরের অবস্থাটা এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? তা আপনারা তখন কেমনি সময় বৃষ্টির সময় হইলে অন্য করে যান গিয়া? তা আপনারা এই অতদিন ধরে সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? ও এর দোষিলাই যে একটা ব্যবস্থা করে দাও, এবারে ভিডিও করছে। আচ্ছা আও দেখি, আও এখানে দাও দেখি, আও আর এটা খার জায়গা উনি এটা বন্টন হয়ে গেছে গা, বন্টন হওয়াতে মানে এরা যারা আছে অন্যরা যারা আছে এরা তাইতে ওই জায়গার মিজা খালি জায়গার মিজা জায়গা দিছে। কোনানো তোমার জায়গা দিছে? টাকা পয়সা লাগি খতকান্দুর আও আমার সাথে আও দেখি আও দেখি আও তোমরা রবে দু আও আও দাঁড়াও কোনানো বেটি জায়গা এই দেখে এখান থেকে লাগবো দেখতো। হ্যাঁ খালি জায়গা ফেন ফেন হ্যাঁ ঠিকানো নি খোলা নয় কি জায়গাটা ওই খালকের থেকে এখানে ছোট হয়ে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? এই এটা তুমি নুরুল আর উনারে লইয়া আমি খালকে তোমার বরাদ্দ দিমু, দিলে পরে একটা সুন্দর ভাবে শালীন ভাবে যেন থাকতে পারে এরকম সরকারি ঘর যেভাবে তাকে এরকম একটা ঘর তারা বানাই দিবে। ক্যামেরার ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা হলেও তার বাস্তব চরিত্র খুবই খারাপ এবং তার ব্যবহার আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন তার আসল রূপ কতটা ভয়ঙ্কর, যেটা আমরা অনেকেই জানি না তার ভিডিও দেখে। বাংলাদেশে একজন স্কলারকে এইভাবে মারা হয়েছে, সেটা কিন্তু আমাদের খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। যদি আজকে আমাদের সাঈদী সাহেব হুজুর বেঁচে থাকতেন, আজকে এই দেশ স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এই ব্যাপারটা যদি তিনি জানতেন, তাহলে হয়তো বা কতই না খুশি হইতো। এত জুলুমের মধ্যে তাকে রাখছেন, এত অত্যাচার করেছেন সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা, আজকে তিনি আমাদের মাঝে নেই। তাকে গত বছরে মারা হয়েছে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, আজকে জেল থেকে ছাড়া পাইতেন। সহজ ভিউয়ার্স, আপনারা কারা কারা সাঈদী হুজুরকে ভালোবাসেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই পরিবারের সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।